গণেশের মতো এক পরম শক্তিশালী দেবতার বাহন অবহেলিত, অনাদৃত, ঘৃণিত মূষিক বা ইঁদুর কেন? একবার গণেশের সঙ্গে গজাসুরের প্রচণ্ড সংগ্রাম হয়েছিল। গজামুখ শুক্রাচার্যের নির্দেশ অনুযায়ী এক মনে শিবের সাধনা করছিলেন। তার ত্যাগ, তিতিক্ষা এবং কর্মপরায়ণতায় শিব তুষ্ট হয়ে তাকে অমরত্বের বরদান করেছিলেন। এইভাবে বলীয়ান হয়ে সে সর্বত্র ত্রাসের সঞ্চার করছিল। দেবতারা ভয়ে আত্মগোপন করছিলেন এবং গণেশ তা বুঝতে পেয়ে তিনি অসুরকে হত্যা করার জন্য রণক্ষেত্রে অবতীর্ণ হন। লড়াই করতে করতে গণেশ বুঝতে পারেন এই অসুরকে সহজে পরাজিত করা যাবে না, কারণ সে শিবের আশীর্বাদ ধন্য। সঙ্গে সঙ্গে গণেশ তার ডান দিকের দাঁতটি ভেঙে গজমুখের দিকে ছুঁড়ে দিলেন। সেই সঙ্গে তার মুখ থেকে অভিশাপ বাণী ধ্বনিত হয়, তুই এখন একটি ইঁদুরে পরিণত হ। চোখের পলকে সেই বৃহদাকার অসুর একটি ক্ষুদ্রে ইঁদুরে পরিণত হলো। গণেশ তখনই ইঁদুরকে তার বাহন হিসাবে ব্যবহার করলেন।